আসলে প্রবাসীরা যাবে কোথায়? এক এইবার যদি সেই মেডিকেলের ম্যাটটা চলে যায়, আসলে এখানে মানুষের হয় না যে স্যার। এর আগে কিন্তু দুবাইয়ের বিষয়গুলো বন্ধ হয়ে গেছিল, কারণ একদিনের জন্য আপনারা বিশ্বে স্ট্যাম্পিং করলেও আপনারা ম্যান পাওয়ার নিয়ে আবার তাল বাহানা শুরু করছেন। কারণ এর আগে বলছেন 30শে জুনের পর ম্যান পাওয়ারের পরবর্তীতে আপডেট আসবে। কারণ ম্যান পাওয়ার নিয়ে একটা সমস্যা ছিল যে ডিমান্ড লেটার ছাড়া কোনো ম্যান পাওয়ার আপডেট দিচ্ছেন না বিএমইটি অফিস থেকে। কিন্তু এই 30শে জুনের পর এখন আবার আপনারা ভিসা নিয়ে একটা বিভিন্ন রকমের হয়রানি করছেন যে তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে, তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো প্রকার ভিসা দেবেন না। কারণ বাংলাদেশে 80% হলো লোড আনলোড ভিসা, আর 20% হলো আপনার ক্লিনার ভিসা। তো অবশ্যই যারা চ্যানেল নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক দিতে একটা লাইক দেবেন এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। সেক্ষেত্রে আপনাদের কাছে বিভিন্ন রকমের রিকোয়েস্ট করার পর, বিভিন্নভাবে আপনাদের সাথে মিটিং করার পর আপনারা একটা সমঝোতায় আছেন কি যে একদিনের জন্য 20টা স্টাম্পিং করা হবে। কিন্তু একদিনের জন্য 20 স্টাম্পিং করে আবার এই মানুষগুলোকে আপনারা আবার ম্যান পাওয়ার জন্য যে আটকে দিবেন, আসলে এটা এক ধরনের হয়রানি। কারণ একটা মানুষ পুলিশ ক্লিয়ারেন্স করে, মেডিকেল করে, ট্রেনিং করে, সব কিছু করার একটা কিন্তু বিষয়টা আপনার লাগান, সব কিছুর একটা কিন্তু নির্দিষ্ট মেয়াদ থাকে। একটা মেডিকেল করতে 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকা, কারো 25,000 টাকাও চলে যায়, কারো 30-35ও চলে যায়। সেটাও কিন্তু তারা মেডিকেলটা করে। এইবার যদি সেই মেডিকেলের ম্যাটটা চলে যায়, আসলে এখানে মানুষের হয় না যে ছাড়া কিছুই নাই। কারণ একটা মেডিকেল যদি কন্ট্যাক্ট করে বা বিভিন্নভাবে করে, সেই মেডিকেলটা পরবর্তীতে ডেট ওভার হয়ে গেলে সেই মেডিকেলটা করতে আবার যে কতটা হ্যাসাল সেটা একজন প্রবাসী জানে। দ্বিতীয়ত তার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু অনেক মানুষের ভোগান্তি পড়ে, আবার অনেক মানুষ কিন্তু অনেক টাকাও দিয়ে থাকে। সেটাও যদি ম্যাচ চলে যায় আবার করতে হয়। বিশেষ করে অনেক স্টেপগুলো থাকে, যেই স্টেপগুলো ওভারকাম করে কিন্তু তারা ভিসা প্রসেসিংয়ে চলে যায়, এবং ভিসা প্রসেসিং থেকে শুরু করে তাদেরকে বিএমইটিতে নেওয়া হয়। কিন্তু এই স্টেপগুলো যদি আপনারা ইজি না করেন, নূতন যারা প্রবাসী আছে যারা বিদেশে যাবে তাদের জন্য কিন্তু অনেক হেসাল, এবং তারা ডিমোটিভেট হয়ে যায়। এর আগে কিন্তু দুবাইয়ের বিষয়গুলো বন্ধ হয়ে গেছিল, কারণ সরকার চাচ্ছিল বাংলাদেশ থেকে কিছু দক্ষ শ্রমিক নেবে। তার পরিবর্তে কি হলো, তাদের শ্রমিককে দক্ষ না করে তারা কিন্তু সার্টিফিকেট তৈরি করলো, এরকম তাকামুল সার্টিফিকেট, বিভিন্ন পেশার জন্য দক্ষ সার্টিফিকেট। তখন মানুষ কি করলো, যে বিভিন্ন রকমের দালালের মাধ্যমে ভুয়া সার্টিফিকেট বানিয়ে দুবাই কিন্তু যাওয়া শুরু করলো, এবং সেখানে যেয়ে দেখলো যে তাদের সার্টিফিকেট আছে অথচ কাজে এবং সার্টিফিকেটের সাথে কোনো কিছু মিল নেই। এই সার্টিফিকেটগুলো সম্পূর্ণ ভুয়া এবং শ্রমিকগুলো অদক্ষ। তারপর কিন্তু দুবাই সরকার পদক্ষেপ নিলে যে বাংলাদেশ থেকে শ্রমিক আনা যাবে না। এই সকলের ভিতরে একটা ঝামেলা রয়েছে, এবং সার্টিফিকেটগুলো আসল না, শ্রমিকগুলো দক্ষ না। এরপর কিন্তু দুবাই বিষয়গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিন্তু সৌদির ক্ষেত্রেও কিন্তু এই পরিস্থিতি আমাদের চলে আসছে, কারণ সৌদিতে বর্তমানে যে ফ্যাসিলিটি যারা চাচ্ছে, এই শ্রমিকগুলো দক্ষ হিসাবে পাঠালে কিন্তু বাংলাদেশেরই লাভ, দিন শেষে শ্রমিকের লাভ, ভালো সুযোগ সুবিধা পাবে বা স্যালারিগুলো ভালো পাবে, সার্টিফিকেটের মূল্য থাকবে, শ্রমিকের মূল্য থাকবে। কিন্তু তাদের স্টেপ নেওয়া উচিত প্রত্যেকটা শ্রমিককে দক্ষ করে তোলা, 1 মাস বা 15 দিন বা 2 সপ্তাহ এরকম একটা ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলা। সেগুলো না করে যদি এরকমের সার্টিফিকেট করে তুলে, এইরকমের একটা সার্টিফিকেট বানিয়ে তাদেরকে 2 দিনের বা 1 দিনের ট্রেনিং দিয়ে দক্ষ বানাবার চেষ্টা করে, সেক্ষেত্রে আবার ওই দালালের মাধ্যমে সার্টিফিকেটগুলো মানুষ নেবে, এবং এইটা প্রপারলি এফেক্ট পড়বে সৌদি আরব, যে যখন এই সার্টিফিকেট অনুযায়ী মানুষকে কাজ দিবে, যখন তারা কাজ পারবে না, দেখবে শ্রমিকের ভিতরে গাফেলাতি রয়েছে বা শ্রমিকগুলো অদক্ষ বা কাজে এরকমের পারফেক্ট না, তখন কিন্তু আস্তে আস্তে এই সৌদি বিষয়গুলো বন্ধ হয়ে যাবে। তবে এই জিনিসগুলো আমরা চাই না। প্রত্যেকটা নূতন প্রবাসী রয়েছে যারা সৌদিতে যেতে চাচ্ছেন, তারা সুস্থভাবে যাক এবং ভালোভাবে যাক, এবং তার কাজের যে সার্টিফিকেট অনুযায়ী সে কাজের ওখানে সে ডিমান্ড পাক, এবং তার মূল্যায়ন থাকুক, ভালো স্যালারি পাক। দিন শেষে বাংলাদেশের জন্য লাভ, তার পরিবারের জন্য লাভ। সবকিছু মিলেই আসলে কাজগুলো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।